আন্তরিক স্কুলে এসে আমি খুশি হয়েছি। আপনার পরিশ্রম চালাচ্ছেন, আপনার লেভেল করে আপনি চালিয়ে যান। এখানে ভালো স্কুলের পাশে স্কুলটা গড়ে উঠুক, এখানে ছেলে মেয়েরা গড়ে উঠুক। আপনি যেভাবে বললেন বৃত্তি দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, সত্যি আমি স্কুলের এই বর্ষপূর্তি বইতে পড়ছিলাম, ছেলেকে শেখানো হচ্ছে, নাটক শেখানো হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা একটা সংগ্রহশালা দেখলাম এখানে কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে, জাতির জনগণের ইতিহাস তুলে ধরা হয়েছে, জাতির চার নেতার কথা বলা হয়েছে, এবং সারা দুনিয়ার কীর্তিমান পুরুষদের ছবি টানানো হয়েছে এখানে। সে বিজ্ঞানী হোক, রাজনীতিবিদ হোক, রাষ্ট্রনায়ক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, খেলোয়াড়, সবার ছবি এখানে আছে। বড় সংগ্রহশালা এখানে করা হয়েছে। এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিক স্কুলের কর্তৃপক্ষকে, জাদু ভাইকে ধন্যবাদ জানাই। আপনার সবাই এসে এবং এলাকার শিল্পীদের মানুষ আসবেন, দেখবেন এই সংগ্রহশালা, দেখবেন কিভাবে ইতিহাস গড়ে উঠেছে, মুক্তিযুদ্ধ হয়েছে। বাউদ্দিন চৌধুরী সাহেব একজন সম্মানের লোক ছিলেন, অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি লিখেছিলেন, 21-এ পদক পেয়েছিলেন, তিনি ভালো সৈনিক ছিলেন। সেই বাউদ্দিন ভাইয়ের নামে এই সংগ্রহশালা করা, তাদের ধন্যবাদ জানাচ্ছি আমি। আবার ইনশাল্লাহ আসবো, আপনাদের অনুষ্ঠানে বারবার আসবো। আমার আওয়ামী লীগের নেতারা বলেছেন আমরা এখানে অসুবিধা করি, সত্যি কথা। যিনি এমপি হয়েছেন তার মনে রাখা উচিত, ফাঁসি জন্য নির্বাচন হয়েছিল বলে আপনার এমপি হয়েছে, তাহলে জীবনে এমপি হতে পারতেন। শেখ হাসিনা ইলেকশন করেছে বলে এমপি হয়েছেন, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে ইলেকশন করেছিল, তাহলে এখানে মার্শাল থাকতো, জনগণের কাছে যাওয়ার ক্ষমতা কারো থাকতো না। তাই বলতে চাই, যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আছে, চূড়ান্ত ক্ষমতা আছে, তার এলাকার মানুষকে সাহায্য করতে